এভাবে কাপড় দিয়ে পর্দা টানানো ওই ধারে মহিলারা। এখানে যখনই টান দিয়েছে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, এই কয়ার সাথে পর্দা উঠে সব নারী এনে চলিয়েছে। কি সাবধানে থাকলো? এই করার জন্যই তুমি গজল গাইছো, তাই না? আমি অস্করে নেমে গেছি, মজমাও জমছে খুব। এরপরে আমি যখন নেমে গেছি একটু ভাঙচুর লেগে গেছে। পরবর্তী বক্তা খুব কণ্ঠওয়ালা বক্তা, ও একটা টেকনিক খাটাইছে, আইসি একটা গজল টান দিয়েছে যাতে সব বসে যায়। এই গজলটাও এই দিয়ে ঘরে যে বসছে, হুজুর আজকে টানগুলো যা হয়েছে পাগল হয়ে গেছি আপনার টানে। সাথে সাথে উনি একটু গ্যাটিস দেয়, কয় যে তাই গলা ভাঙ্গা, যে টান দিছি তাতে তোরা পাগল, তাই গলা বসে গেছে, নালি দেখতে কান্দায় ছাড়িয়ে দিতাম। একজনে কয় তোরে দেশকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন গোসলরি নিয়ে গোসললি, তাহলে তো তুই পাগলই হয়ে যাবি। তাহলে যে তুমি টান দেছো আর গজল গাইছো উম্মতকে খুশি করার জন্য, উম্মতকে খুশি করার জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য না। বক্তা ওয়াজ করতে 200 পুলিশ লাগবে, কে ওয়াজে পুলিশ লাগে কোন জায়গা? কোন কোরআন কিতাবে নাই যে ওয়াজ করতে পুলিশ লাগে। ওয়াজে পুলিশ লাগবে কে? ওয়াজে এত কিছু লাগবে কে? 50 খান গাড়ি নিয়ে আগায় নিয়ে আসবা, এ কুয়ারা শেখছো কোন জায়গার থেকে? পথ চিনি না একটা মোটরসাইকেল পাঠায় একটু রাহাবারি করে নিয়ে আসবে, এই ভঙ্গি শিয়েছে কিনা? এই করে আমাদের বক্তাদেরকে ধ্বংস করা হয়। হ্যাঁ, ভালো কিছু না করে প্রশংসার লোভ করা, এটাই হলো সবচাইতে শিরিক। শিরিক ফিল ইবাদত। আর আহমাকরা সেটাই কৃষ্ণমায়ার বসে যখন স্টেজে বসার পরে আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন্দাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, রহিসু শায়াতিন, 8-10 লাইন তার প্রশংসা করিয়ে ফুলিয়ে ট্যাম। এরপরে ওয়াজি করতে আর কি দেখি কবে টের পায় না। আর একদল বাড়াইছে ব্র্যান্ডের ওয়াজ, সিদ্দিকি সুর নকল করবে একদল, আইবি সুর নকল করবে, আনসারি সুর নকল করবে। এই সুর নকল করা পার্টি এরা আর এক প্রকার রিয়ার মধ্যে আছে, এরাও শিরকিল ইবাদত। আমার কণ্ঠে আমি বলবো, মানুষকে বুঝানোর জন্য বলবো, আমি যেভাবে বুঝাই পারি। আমার এই জায়গায় সুরির দরকার কি আছে? কথা বলেন না কেন? এই সুর নকল করতে যাইয়ে কি যে কয় তা টের পায় না। বাস্ক সবগুলো সেই জায়গায় নিয়ে মিশে দিয়ে হবে, লাস্টে যাইয়ে তাও হয় না, ইয়াও হয় না। ওই কাউর মতো কাউ চেনে না? কাউ কেউ কি খাসায় পালে? ময়ূর পালে, শালিক পালে, ময়না পাখি, কত কিছু পালে, কিন্তু কাউও কেউ পালে? পোষে না। কাউরে কেউ যত্ন করে না, ওরে দেখলে এরা ঢিল মারে। তা কাউও কয় যে আমিও পাখি, ময়ূরও পাখি। ময়ূরে সবাই যত্ন করে, তার নাচ ড্যান্স দেখে, আমারে কেউ দেয়ও না, আরো দেখলে ঢিল মারে আর রিটেল মারে। তা কি কারণে ময়ূরে সবাই ভালোবাসে? এটা টুনি পর্যবেক্ষণ করছে, গবেষণা করে দেখছে ময়ূরীর পেখম খুব সুন্দর, কিন্তু এই পেখম তো আমি অর্জন করতে পারবো, এটা তো আল্লাহর দান। কারণ আমারে তো আল্লাহ সব কালা কালা দিয়ে থুইছে সব, কাজে ও সাবজেক্ট থাক। 2 নম্বরে ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার, এর নাচ আর ড্যান্স আর হাঁটা এটি খুব ভালো। তাহলে কমপক্ষে আমারও পাও, তারও পাও আছে, আমারও পা আছে, এই হাঁটাটা শিখতে পারি নাকি চেষ্টা করি। কাউর যে বেরেন ওই দেখি আর একজনটা শেয়া সম্ভব। 6-8 মাস ট্রেনিং করছে, শেষ মেশ তা শিখতে পারিনি। 6-8 মাস ময়ূরীর আটার প্র্যাকটিস করছে, তা শিখতে পারেনি। ওই শিখতে যাওয়ার নিজের আটাও ভুলে গেছে, ময়ূরীর আটাও শিখতে পারেনি, নিজের আটাও ভুলে গেছে। দেখেন সবাই আটে এইভাবে সামনের দিক, ও আটে আইলু পাই আইলু বললো লাফায়। এই যারা আর একজনের সুর নকল করতে যে শিরিক করে, এরাও এরকম নিজের আটাও ভুলে যায়, কিছুক্ষণ পরে কি দেখবি আর চাইনি ভোলা ভাতি। তাহলে শিরিক ফিল ইবাদত। কাজিরহাট বাজার অনেক পূর্বে থেকে প্রসিদ্ধ বড় বাজার, ঢুকি নাই কখনো, আজকে যতটুকু ঢুকছি তাতেই বুঝছি সত্যি বড় বাজার। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে মক্কায় থাকতো এ জাতীয় অ্যাক্সিডেন্ট ঘটছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কি নবী না, এটা ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য ইহুদিরা কাফেরদেরকে প্রশ্ন শিখাই দিত। কাফেররা অতটা শিক্ষিত ছিল না, ইহুদিরা তো তাওরাতের আলেম। তো হুজুর আলাইহিস সালাম সত্য নবী না ধোঁকাবাজ নবী, ভুয়া নবী, এটা পরীক্ষা করার জন্য ইহুদিরা সরাসরি ফেসে আসতো না। কারণ হুজুর আলাইহিস সালাম কুরাইশ বংশের ছেলে, সামনে আসতে একটু হিসাব নিকাশ করে আসা লাগতো। এই জন্যে গোয়েন্দাগিরি কইরা কুরাইশদেরকে লাগাই দিত, যাও তোমাদের মোহাম্মদকে এই প্রশ্নগুলো করো, সত্যি যদি জবাব দিতে পারে তাহলে দেরি করো না, নবী বলে মেনে নিও, নইলে কপাল পড়বে।
আর যদি প্রশ্নের জবাব দিতে পারে, জবাব না দিতে পারে, তাহলে তাকে ভুয়া বলে প্রত্যাখ্যান করো, সমস্যা নেই। এমন করে মক্কায় থাকতে অনেক প্রশ্নের সম্মুখীন হুজুর হয়েছেন। মদিনায় যাওয়ার পরে সরাসরি এক ইহুদি চলেই আসছে। মদিনাতে ইহুদিদের বেশি আবাসভূমি ছিল। বনি নজির, কুরাইজা, এরা অধিকাংশই ইহুদি ছিল। তো ইহুদি একজন আলেম আইসা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসে বলতেছে, মুহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করবো বাপ, যদি তুমি জবাব দিতে পারো তাহলে আমি আর দেরি করব না, নবী হিসেবে মেনে নেব, এখনই কলেমা পড়ে যাব, এই উদ্দেশ্যে এসেছি। খেয়াল করতেছেন না? খেয়াল করেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলেন প্রশ্ন কি? আমার তো ব্যক্তিগত কোনো এলেম নাই, মা যা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই বলবো, বলেন। তো ইহুদি জিজ্ঞেস করছে, আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। বলো তো মুহাম্মদ, দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা, সবচেয়ে খারাপ জায়গা কোনটা? জিজ্ঞাসা করছে। আপনারাও জানেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আমি শানে উরুদ সহ বলতেছি। তো আমাদের স্বভাব হলো, জিজ্ঞাসা করলে নিজের বুদ্ধি দিয়ে, যোগ্যতা দিয়ে জবাবেরটা দিতেই হবে। চার দোকানে একজন ভালো আলেম বসা, সাথে আরো আশেপাশে কিছু চাখর থাকে। তো একজন যদি কোনো ওই আলেম হুজুরির কাছে যদি একটা মাসালা জিজ্ঞেস করে, হুজুর ভাবে যে কিভাবে বলবো, হুজুরিতে হিসাব নিকাশ আছে, অনুমানের পর আন্দাজে বলে দিলে যদি ভুল হয়ে যায় তাহলে তো আমার সর্বনাশ। হুজুর ভাবতেছে কিভাবে বলবে, কিন্তু চার দোকানে অন্য বিড়ি খাওয়া মুক্তি যারা থাকে তারা দেরি করে না, টপটপ জব দিতে থাকে। চতুর্দিক দিয়ে বিড়ির দুমুয়ার মাসলা একসাথে বেরোয়। আপনারাও যেমন বুঝতেছেন দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা মন্দ জায়গা কোনটা, আল্লাহ রসুল কি বুঝতেছিলেন না? হুজুর তারপরও জবাব না দিয়া হুজুর চুপ করে বসে রয়েছে। বলো বাবা বলো, বলতে পারলেই কলেমা পড়বো, তোমাকে সাক্ষী দেবো তুমি শেষ নবী। তো হুজুর চুপ করে বসে আছে, জানা মতে জবাব দিচ্ছেন না। ইতিমধ্যে জিবরিল আসছে, আল্লাহ পাক পাঠিয়েছেন, যাও তো জিব্রাইল, দোস্তজন কোন বিপদে পড়ছে ছাড়াই দিয়ে আসো। জিবরিল এসে বলে, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর বলেন, সালানি ইহুদি আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। কোন জায়গা ভালো আর কোন জায়গা মন্দ, এটে আমি যা জানি তা জবাব দেইনি জিব্রাইল, যেহেতু এ বিষয়ে আল্লাহ পাকের কাছে থেকে এখন আমি কোনো তথ্য পাইনি। আমার জানা মতে বললে যদি এর চেয়ে ভালো থেকে বসে, এর চেয়ে মন্দ থেকে বসে, তাহলে তো ভুল হয়ে যাবে, আর ও তো আসছে পরীক্ষা করতে। জিবরিল কয়, হুজুর আমিও যা জানি তাহলে আমিও বলবো না, আমিও জানি না তা বলবো না, জাগা মতো শুনিয়ে আসি। হুজুর বললেন, তুমি কতক্ষণে যাবা, আবার আজকে যদি না আসো, 2 দিন দেরি হয়, তাহলে তো আমার বিপক্ষে প্রোপাগান্ডা চালাবে, তুমি কত সময় লাগবেন তা তো বুঝতে পারতেছি না। তা জিব্রাইল কয়, হুজুর ফি তরফাতিল আইন, আপনার চোখের পলকের মধ্যে যাবো আর আসবো। আসলে চোখের পলকটা তো একেবারেই অল্পক্ষণ, এর ভিতরে যতই বলুক কেউ, এটা সম্ভব না। আমরাও চোখের পলকের শব্দটা ব্যবহার করি না। এখান থেকে 500 মিটার দূরে একটা দোকান, সেই জায়গা কিছু কিনতে পাঠায়, তুই চোখের পলকে যাবি আর আসবি, বলি না এরকম? তো চোখের পলকে যাইতে গেলে তো চোখের এভাবে টানি ধরে দৌড়তে হয় যাতে পলক না মারায়। 500 মিটার যাতে আসতে তো 20 মিনিট লাগবে। এ জায়গা চোখের পলক মানে খুব তাড়াতাড়ি। ফিতরফাতিল আইন বলেই জিব্রাইল উড়াল দিছে, আর সত্যি অল্পক্ষণের মধ্যে চলে আসছে। আসে যখন সামনে বসছেন, তখন দেখে জিব্রাইলের চেহারার ভিতরে আনন্দ ভাব, একটু হাসি খুশি ভাব। তো হুজুর বলেন, জিব্রাইল আমি যে সংবাদ দিয়ে পাঠিয়েছিলাম ওই জবাব সহ সাথে কি আরো কোনো সুসংবাদ আছে? আপনার ব্যক্তিগত কোনো সুসংবাদ আছে নাকি, যে হাসি ভাব, খুশি ভাব? তো জিব্রাইল বলেন যে হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? স্বাভাবিকভাবে আমি উপরে যাই আপনাদের কাছে বার্তা বহন করার জন্য, আমার 2টা ডানায় দিয়ে উড়িয়ে যাই। আমার এই 2টা ডানার মতো 600 ডানা আছে। যে 2টা ডানা দিয়ে আমি উড়িয়ে যাই, স্বাভাবিকভাবে অত ব্যস্ততা তো থাকে না, প্রয়োজন পরিমাণ উড়ি। তাতে এই 2 ডানারে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আর ইহুদিরে বসায় রেখে আপনারে বলে গেছি যে চোখের পলকে আসবো, এই জন্য আমি আজকে যাওয়া আসার ভিতরে 600 ডানা ব্যবহার করছি।
তো যে যানবাহনের গতি যেমন, ওরে থামাতে হলে ব্রেক তত দূরত্ব করা লাগে না। আমরা দুই পাও দিয়ে হাঁটি, ব্রেক করতে কি লাগে? কোনো সময় ঝামেলা আছে নাকি? যে কোনো সময় দাঁড় হয়ে দাঁড়াইতে পারি। দৌড়ই যখন যাই তখন একটু দূরের থেকে স্লো করা লাগে। বাইসাইকেল ব্রেক অত দূরের থেকে করা লাগে না, ভ্যান অত দূরের থেকে, মোটর সাইকেল একটু দূরের থেকে করা লাগে, দ্রুতগামী প্রাইভেট আরও দূরের থেকে। বিমানের গতি অনেক বেশি, সে দেখেন না কত দূরিতে থামে, ওর পর মাটিতে পড়িও খড়তি 3 মাইল চলে যায় গোষ্ঠী গোষ্ঠী। তো আমি অন্য দিন 2 ডানে দিয়ে যাই, আমার জন্য একটা রেড লাইন আছে, ওর পাশে আমি যাই না। আজকে 600 ডানার গতিতে আমি রেড লাইনের ভিতর দিয়েও সামনে একেবারে আল্লাহর এত কাছে চলে গেছি, জীবনেও কোনোদিন এত নিকটে যেতে পারিনি। তো আজকে এই সংবাদ আনতে যে বেশি নিকটে হতে পারছি, আল্লাহর খুব কাছে চলে গেছিলাম। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদাল কিবরিয়া। আমার আর আল্লাহর মাঝে আর কোনো পর্দা ছিল না, শুধু আল্লাহর বড়ত্বের পর্দা। আমি কাছে যাইতে পারে একটু খুশি ঠেকতেছে বেশি। আচ্ছা ঠিক আছে, ভালো খবর। আপনি কি নিয়ে আসছেন খবর? তো জিবরাইল বললেন, ক্বালা আল্লাহু তাআলা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আপনার প্রশ্নের জবাব আল্লাহ আমার শিখিয়ে দিয়েছে। দুনিয়ায় যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সমস্ত মসজিদগুলো সবচেয়ে ভালো জায়গা, বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ায় সবচেয়ে খারাপ জায়গা যত আছে, মদের আড্ডা হোক, পায়খানা বাথরুম হোক, তার চাইতে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে খারাপ জায়গা বাজার। বাজারের ভিতরে যত আকাম আছে সব চলে, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, মিথ্যে কথার ব্যবসা, ধোঁকাবাজি, ফাঁকিবাজি, যত অকথ্য ভাষা ব্যবহার, লাগামহীনভাবে সবাই বলে, কেউ ঠেকায় না। এই জায়গা কোনো শাসন চলে না, মাপে বেশি না, মাপে কম দেওয়া, ধোঁকা দেওয়া, মালে মিক্সার দেওয়া, ফরমালিন মিশানো, যত ফরমালিন না ফরমালি সব এই বাজারের মধ্যে চলে। এই জন্যই আবগাজুল বিলাদি ইলাল্লাহি মাসওয়াকুহা, দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এবার ভালোরও মন্দ করার দায়িত্ব বান্দার, মন্দরও ভালো করার যোগ্যতা আছে বান্দার। মসজিদ যত ভালোই হোক না কেন, সবচেয়ে ভালো জায়গা, এর ভিতরে বসে যদি দুনিয়াবি গল্প সল্প করেন, তখন ওই ভালো জায়গাটা আপনার জন্য গজবের কারণ হয়ে যাবে। হুজুর পাক বলেন, কিয়ামতের আগে আলামত যেগুলো আছে তার ভিতরে হলো মসজিদের ভিতরে ইজাত তুকিদাল ফাইউ দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতা'আ রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংস হবে তার পূর্বাভাসের মধ্যে একটা হলো মসজিদের ভিতরে ইবাদত থাকবে না। মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া ইয়া খারাবুন আনিল হুদা। বড় বড় মসজিদ হবে, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বিদেশি টাকা দিয়ে এলাকার মানুষ মসজিদ বানায়, পাল্লা দেবে। ওদেরটা কি টাইলস, আমাদেরটা তার চেয়ে বেশি দামের টাইলস। ওদেরটা টাইলস, আমাদেরটা হবে মার্বেল পাথর। ওদেরটা ফ্লোর টাইলস, আমাদেরটা ভিতরে ওয়াল টাইলস। ওদেরটা ভিতরে ওয়াল টাইলস, আমাদেরটা বাইরে ওয়াল টাইলস হবে। ওদেরটাই শুধু ফ্যান, আমাদেরটা হবে এসি। ওদেরটার ফ্যান 52 ইঞ্চি, আমাদের ফ্যান হবে হেলিকপ্টার সাইজের। কতক্ষণ পাল্লা চলছে কি চলছে না? মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। বড় বড় মসজিদ বানাইয়া বাড়িতে তালা দিয়েছে চলে যায়, আজান দেওয়ারও লোক নাই, মুয়াজ্জিনও নাই, অথবা মুয়াজ্জিন আর ইমাম আছে, পিছনে কোনো মুসল্লি নাই। আর শুক্রবারে যখন আসবে, আইসেই হাসিনে খালেদার গল্প, এই ওই সেই দুনিয়ার আজে বাজে পচা দরবার করে মসজিদটারে নষ্ট করে ফেলবে। ভালো জায়গারে সবচেয়ে নষ্ট তোমরাই করবা। আবার বাজারের মতো নিকৃষ্ট জায়গার থেকে তুমি বস্তা ভরে নেকি কামাই করে নিয়ে যেতে পারবা। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবার সন্ধানে সাহাবাকে একটু খুঁজতে গেছে। বাড়ির কাছে যে জিজ্ঞেস করছে, আফিল বাইতে ফুলান, তোমার বাড়িকে অমক আসো? তো সত্যি ওই লোকটা বাসায় নেই। ঘরের থেকে ছোট একটা পোলা বেরোয় বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, লাইসা আবি ফি বাইতি, আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা, কোথায় গেছে? জাহাবা ফি সুক, আব্বা বাজারে গেছে। মাতা জাহাবা, এই তো গেল। মাতায় আর জু, কখন আসবে? সায়ার জু, এখনই চলে আসবে। বলতে না বলতে সাহাবা চলে আসছে। হুজুর হযরত ওমর বলতেছেন, ভাই তুমি না এইমাত্র গেলে, আবার এইমাত্র আসলে, হাতে তো কিছু নাই, তুমি কি জন্য গেলে আর কি জন্য আসলে? বাজারে যায় তো মানুষ কিছু কেনাকাটা করতে, হয় বেচতে যায় না কিনতে যায়, তুমি কি জন্য গেলে? বেচতে গেলেও তো একটা বস্তা টস্তা সাথে থাকবে, তাও তো দেখি না। তো বললেন, আমি কিছু গুনাহ বিক্রি করতে গেছিলাম আর কিছু নেকি কিনতে গেছিলাম।
গুনাহ আর নেকি রাখার বস্তা তো আলাদা, এই বস্তা দেখা যায় না। কতক্ষণ ওই বস্তার নাম কি? আমল নামা। গুনাহ আর নেকি রাখার বস্তার নাম কি? একটু মস্ক করি, বস্তার নাম কি? আমল নামা। তা আমি গুনাহ বেচা কিছু নেকি কিনে আনছি, আর গুনাহ বিক্রি করিয়া নেকি কিনতে তেমন সময় লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআজ্জুব মিনাই না বাজারটা হাজা, এটা কোথায় পাইলা? বাজারে কোন গলিতে গুনাহ বিক্রি হয়? আপনাকে এই বাজারে কোন গলিতে গুনাহ বেচে নেকি কেনে? কয় কি কোন গলিতে গুনাহ কেনা বেচা হয়? মাছ বাজার আছে, কাপড় পট্টি আছে, জুতো পট্টি আছে, পিঁয়াজ পট্টি আছে, রসুন পট্টি আছে, খেজুর পট্টি আছে। আরে গুনাহ পট্টি আর নেকি পট্টি তো জানি না, তুমি এ পাইলি কোন জায়গা? তো সাহাবী বলতেছে, স্বামী তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হুজুরের থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি বাজারে যাইয়া, বাজারে যে কোনো ডুকুনাই হোক, যে কোনো গলিতে হোক, ঢুকে যদি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটার আমলনামা থেকে আল্লাহ পাক 10 লক্ষ গুনাহ মাফ কইরা দেয়। ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন, ওর আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুইসা দাও। ফেরেশতা বলে, আল্লাহ এতটুকু একটা আমলে এত এত ফজিলত কি জন্য? আল্লাহ পাক বলেন, দেখো এই দুনিয়াটা হলো, এই বাজারটা হলো দুনিয়ার মূল কেন্দ্র। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, দুনিয়া হলো সেম কোয়ালিটি অফ মরামরি। দুনিয়াটা হলো মরামরির মতো, এ নিয়ে কামলা কামড়ি করে যারা, তারা কুত্তার মতো। অন্য জায়গা যেভাবে কামলা কামড়ি চলে, দেখো বাজারের মধ্যে কিভাবে কামলা কামড়ি চলে। সব মানুষ এই দুনিয়ার মরি নিয়ে কামলা কামড়ি আছে। কেউ এ বস্তা, কেউ ও বস্তা, কেউ এ টাকা, কেউ ও টাকা, কেউ বাজার, কেউ ওই বাজার, বাজার নিয়ে কামলা কামড়ি আছে। আমার নামটা কেউ স্মরণ করে না। এত ব্যস্ততার ভিতরে আমার বান্দা যখন আমার নাম স্মরণ করে একটা দোয়া পড়েছে, এই দুনিয়ার ব্যস্ততার ভিতর দিয়া আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তুমি কথা বলার কে? বলছি গুনাহ মুছে দাও, আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দাও। ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন, তোমার দায়িত্ব, তুমি কলম কামড়ায় ধরে চুপ করে বসে আছো কেন? জি আল্লাহ আমি কি করব? কয় তুমি শূন্য স্থান পূর্ণ করো, তুমি শূন্য স্থান পূর্ণ করো। 10 লক্ষ গুনাহ মাফ করা হয়েছে, সমসংখ্যা নেকি তার ডান কাঁধে লিখে দাও। আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদটা সবচাইতে ভালো, তারও আমরা নষ্ট করে সেখান থেকে বস্তা ভরে গুনাহ কামাই করে আসতে পারি। আবার বাজার সবচাইতে নিকৃষ্ট, এ জায়গার থেকে আমরা বস্তা ভরে গুনাহ নেকি নিয়ে বাড়ি যাইতে পারি। কতক্ষণ? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্বনবী বলেন, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, ও আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরে, মৃত্যুর পরের জন্য নেক আমল সংগ্রহ করে বস্তা ভরে, ওই লোকটা হলো অরিজিনাল চালাক। কতক্ষণ? চালাক কয় তো, চালাক, চালাক বুদ্ধিমান জ্ঞানী হুঁশিয়ার, চালাক বলে না। আমরা চালাক বলি কাকে? যে যত বড় ফাঁকিবাজ। বাপ রে বাপ, আপনাদের এই ইউনিয়নের কথা বলতেছি না, আমি তো বিপদ, কোন জায়গায় যে কি কই আর কোন বিপদে পড়ি যায়। আমাদের চেয়ারম্যান এত বড় চালাক, এই পুরো রাস্তার মাল মারি দিয়ে মারি খেয়ে ফেলাইয়া, টিওনোর কাছেও ধরা পড়ে নাই, ডিসির কাছেও ধরা পড়ে নাই, কোথাও কেউ ধরতে পারি নাই। ফার্স্ট ক্লাস চালাক আমাকে চেয়ারম্যান। এত মাল মাইরে দিয়ে চুরি হয়ে খাইয়ে বসে রয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, সে বলে চালাক। নবী পাক বলেন, সিটার বাটপার ধোঁকাবাজ, এগুলো মারিং ম্যান, চোর ডাকাত, এগুলো চালাক না। চালাক হলো মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো। আমাকে আমি দিনদার বানানোর অধিকার রাখি, আমাকে আমি বেদিন বানানোর ক্ষমতা রাখি। আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে শতভাগ স্বাধীনতা দিয়েছেন। দুনিয়ায় আমার মতো স্বাধীন আর কেউ নাই, মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণী স্বাধীন না। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ যদি আপনাদের এই জজিরা থানায় ঢোকে, খবর পান যে রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকছে দক্ষিণ দিক দিয়ে, এই খবর পাইলে এ জায়গা যত ভালো ওয়াজ হোক, একটারও আমি ধরে রাখতে পারবো না। বাঘ খালি ঢোকছে খবর পালিয়ে আয়,
সবাই মনে করে দদলি বাঘে মনে আমারই খাবে, তাড়াতাড়ি আত্মরক্ষা করি। এত বড় ভয়ানক রয়্যাল বেঙ্গল টাইগার, তার কত শক্তি, কত তার ভিতরে কত রোগ আর কত গাম্ভীর্য, যার চেহারা দেখলে মানুষ অজ্ঞান হয়ে যায়। যার চেহারা দেখলে, সুন্দরবনে তো যান নাই যারা গিয়েছেন, যদি কখনো বাঘের সাথে সালাম কালাম হয়ে থাকি তাহলে বুঝবেন বাঘের চেহারাটা কেমন আর কেমন। অনেকে আমি সুন্দরবন যাবো, বাঘ দেখবো, যাকে সাথে করে নিয়ে যায় বাড়ির ধারে সুন্দরবন আলারা, ওরা কয় হুজুর ওই মুরব্বীর সাথে সাক্ষাতের দোয়া করেন না। আমরা 12 মাস কালে এই জায়গা থাকি, দেখতে দেখতে সয়ে গেছে, তারপরও বাঘে যখন তাকায় পড়ে তখন বেহুশ হয়ে যাই। আর আপনারা যে জায়গা থাকেন ওই জায়গাতে শিয়াল দেখলে আপনারা অজ্ঞান হয়ে যান, আপনারা বাঘ দেখবেন ওই দোয়া করেন না। কমপক্ষে তার চেহারা লেজটা যদি দেখতে পারেন তাহলে শুকর আদায় করে চলে যায়। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা নাই, মানুষের হাতে ধরা পড়ছে, চিড়িয়াখানার মধ্যে আটকায় রাখছে। দেখছেন না চিড়িয়াখানায় 12 মাস কালের মধ্যে বসে বসে এতেকাফ করে, আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল করে, নিজের ইচ্ছে মতো কিছু ইনকাম করে খাইতে পারে না। চিড়িয়াখানার কর্তৃপক্ষ কিছু দিলি খায়, না দিলি বসে বসে রোজা থাকে, ঠিক না? বনের রাজা সিংহ, তারও দেখলাম বন্দি করে রাখছে, তারও স্বাধীনতা শেষ। এত বড় হাতি, হাতির সামনে ট্রাক পর্যন্ত কিছুই না, এই হাতিটারে 4 পা শিকল দিয়ে আটকায় রাখছে, তারও স্বাধীনতা নাই, ইচ্ছে মতো কিছুই করতে পারে না। গাবতলীর হাটে সবচেয়ে বড় গরুটা বিক্রি হলো 26 লক্ষ টাকা, গায়ে তার 2 টন ওজন, কি পরিমাণ শক্তি আর তার বল, কত গোস্ত তার গায়ে, ওই আড়িয়েটা ওই সারটাও, তারও কোনো স্বাধীনতা নাই। ইচ্ছে করলে আপনার একজনের সার আর একজনের খেতে যে ধান খাইতে পারে না, পারে লাঠি দিয়ে পিটাইয়া ওনার ষাঁড়ের মুরব্বীগিরি ছুটোই ফেলাই দিই। একমাত্র মানুষেরই স্বাধীনতা আছে, মসজিদে গেলে যাইতে পারো, মাদ্রাসায় গেলে যাইতে পারো, নামাজ পড়লে পড়তে পারো, নামাজ না পড়লেও না পড়তে পারো, মন্দিরে গেলে যাইতে পারো, পূজা পাঠে গেলে যাইতে পারো, মদ খাইলে খাইতে পারো, গাঁজা হাবা খাইতে পারো, মিথ্যে কথা কইলে কইতে পারো। মিথ্যে কথা বলার সময় আল্লাহ তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দেয় না, পরের মেয়ের গায়ে হাত দেওয়ার সময় হাতখান্ডে প্যারালাইসিস করে সল করে দেয় না, মন্দিরে গান বাজনা যাওয়ার সময় 5 চাকা দূরে পাংচার করে ট্যাঙ্কান্ডে খোড়া করে ফেলায় রাখে না, আকত্ত খারাপ জিনিসের দিকে তাকানোর সময় চক্ষু দুটে অন্ধ করে দেয় না, গান বাজনার সময় শোনার সময় তোমার কান্দারে বয়রা করে দেয় না। আল্লাহ কায় শুনতে থাক, দেখতে থাক, করতে থাক, আমি একবারে অত তাড়াতাড়ি ধরি না। ফামা কিলিল কাফিরিনা আমি কিল ঘুমরুয়াইদা, আমি সুযোগ দিয়েছি, যেদিন ধরব সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন, যেদিন ধরে সেদিন কেউ ছুটতে পারে না। নমরুদ ধরছে ছুটতে পারে নাই, ফিরাউনরে ধরছে ছুটতে পারে নাই, কারুনরে ধরছে ছুটতে পারে নাই, হামানরে ধরছে ছুটতে পারে নাই। বড় বড় লিডারকে আল্লাহ তাআলা ধরাও করেছে, পাকড়াও করেছে, কেউ আল্লাহর হাত থেকে ছুটতে পারে নাই। হাজার হাজার নিদর্শনের হাজার হাজার নজরিয়া পিছনে চলে গেছে। আল্লাহ সব কিস্সাগুলো বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞানীরা, বুদ্ধিমানরা, বুদ্ধি থাকলে সেখান থেকে উপদেশ নাও, আগেদের থেকে উপদেশ নাও। তোমরা হলো উপদেশ গ্রহণ করো না, এইটাই হলো বড় দুঃখের বিষয়। আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা প্রয়োগ করে আপনি দিনদারও হতে পারেন, স্বাধীনতা প্রয়োগ করে আপনি বেদিনও হইতে পারেন, নামাজও পড়তে পারেন, নাও পড়তে পারেন, ভালো কথা বলতেও পারেন, মন্দ কথা বলতে পারেন, তাৎক্ষণিক কোনো বিচার হয় না। যেদিন আল্লাহ বিচার করে, আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মায়ের শুরু হবে তুই টেরই পাবি না, খালি মরতে থাকবি। গুলি কোন দিক দিয়ে আসবে টের পাবি না, খালি গুলি খাবি। বর্ষা আসবে, তীর আসবে, তলোয়ার আসবে, খালি মার খাইতে থাকবি। আমি কোন দিক দিয়ে মারবো? করোনা দিয়ে মারবো, কলেরা দিয়ে মারবো, ঝড় দিয়ে মারবো, অভাব দিয়ে মারবো, ভাইতি গান জামলাকাই দিয়ে মারবো, নিজেদের ভিতরে 2 দল বানায়, এক দল দিয়ে আর এক দলের সাইজ করবো। এগুলো সব আমার ক্ষমতায় আছে না? না আল্লাহ তো এই নেক আমল আর বদ আমল যে যেমন করবো, যেখানেই করতে যাবেন সেখানেই ব্যবস্থা আছে, সেখানেই ব্যবস্থা আছে। নেক আমল আর বদ আমলকে রাখার বস্তার নাম কি বলছি মনে আছে কোন? তো একটু কান, কি নামা? মস্ক করছেন, কি নামা? আমল নামা। মাল রাখার জন্য বস্তা, আমাদের দেশে বস্তা, ধান, পেঁয়াজ, রসুন, গম, শস্য, সরিষা, কলাই ইত্যাদি বস্তায় রাখি না? বস্তা বানানোর সিস্টেম কি? বস্তা বানানোর সিস্টেম, দোপাট্টা যাই দিয়ে বানান, কাপড় দিয়ে বানান, সালাই দিয়ে বানান, দোপাট্টা বানাইয়া 3 পাশ সেলাই দিতে হয়, 1 পাশ খোলা রাখতে হয়। বডিতে লম্বা সাইডেও সেলাই দিতে, ভালো সাইজ,
আর নিচে এক মুখে সেলাই করে দিতে হয়, একটা মুখ খোলা রাখতে হয়, মাল ঢুকানোর পরে সেটা বাঁধতে হয়। এই না সিস্টেম বস্তা। আল্লাহ, কোম্পানি থেকে বস্তা তৈরি হয়ে আসে, মাঝে মাঝে দুই একটা বস্তা মিস্টেক করে, তলায় সেলাই পড়ে না। আপনি বড় গাদি চুক্তি বস্তা কিনে নিয়ে আসছেন, ফাঁকে ফাঁকে যে দুই একটা সেলাই রয়ে গেছে তা জানেন না। প্রথম রাতের বেলা উঠোন ভরা গম রয়েছে, এই গম বস্তা ভরবেন, বস্তা একদিকে অনেকগুলো, আর আপনি মাল ঢুকানোর জন্য আর আলাদা একটা ধামা পৈকা কি কয় এদিকে আমি জানি না, বেলসা টেলসা নিয়ে আসছেন, এতে করে ঢুকাবেন মাল। এখন প্রথম যে বস্তাটা ধরছেন 20 মণ ধান আছে, এইটা বস্তায় ঢুকাবেন, 20টে বস্তা আনছেন, ছেলেরে বলছেন বাবা তুই বস্তা ধর। বস্তা ধরছে আর বাপ অন্ধকারে বেলসা ভরে ভরে বস্তার মধ্যে ঢুকছে, পুরো 20 মণ এক বস্তায় ডুয়ে ফেলাইছে, বস্তাই ভরে না। বস্তাই, ছেলেকে আব্বা কি হারেন বস্তা ভরে না, তাহলে তুই কি হারিস, কিরম ধরছি ঠিক করে ধর, এই দেখেন মুখ ক্লিয়ার। আবারও দেশে বস্তায় দাঁড়ায় না, পরে লক্ষ্য করে দেয় যে নিচে গা দিয়ে গেছে, স্টুপ হয়ে গেছে, বস্তার তলায় সেলাই নাই। তলায় কি নাই? সেলাই নাই। তো বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা জীবন ভরে ওর মধ্যে মাল ঢুকলে বস্তা ভরবে? একটু কি বলেন, ভরবে? বস্তা ভরতে হলে কি লাগবে? তলায় সেলাই লাগবে, ঠিক না? সেলাই যদি নরমাল একটা দেন বস্তা ভরবে, তবে ঝুঁকি থেকে যাবে। সেলাই যদি 2টা দেন মজবুত হবে, বস্তাও ভরবে, ঝুঁকিও কম। সেলাই যদি 3টে দেন আরো মজবুত হবে। সেলাই যদি 4টে দেন তাহলে একেবারে সাইড ছিঁড়তে পারে, তবে তলা নিয়ে আর কোনো টেনশন নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। এবার 1টা 2টা 3টে 4টে সেলাই দিয়ে বস্তার মধ্যে মাল ঢুকেছেন, বস্তা মাটির রাইখা আজকে বস্তা ভরে রেখে দিয়েছেন, আগামীকাল যে দেখেন যে বস্তার অর্ধেক হয়ে গেছে, বস্তার অর্ধেক হয়ে গেছে। আপনি মাইন্ড করছেন যে আপনার বউ মনে এই জায়গাতে চুরিয়ে বেশি ফেলাইছে, কি ব্যাপার ভরা বস্তা অর্ধেক কেন? তুমি কারে কোথাও দেশো না বিক্রি করছো? বাজে কথা কবা না। জাগার বস্তা জায়গায় রয়েছে, দরজা তালায় দিতে নিজেই চাবি নিয়ে চলে গেছো, আমি বেশি কি করি? বাকি ঠিক বইরে বস্তার মুখ বইরে তুইছেন। পরের দিন যে আবারও বস্তার অর্ধেক, ঘটনাই বুঝতে পারতে জেনে নেয় নাকি। পরে বস্তা উচেরে দেখেন যে তলায় মোটা মোটা 2টা ইন্দুর আর ছোট একটা ইন্দুর, 3টে ইন্দুরই খুঁইছিয়া আন্ডারগ্রাউন্ডে বাংকার ভরি ফেলাইছে। বস্তার ভিতরে মাল ঢুকাইতে হলে আগে তলায় সেলাই, এরপরে তলা সেলাই, পরে মাল ঢুকানোর পরে পাহারাদারি করতে হবে, নিচে ইঁদুর লাগানো আছে নাকি। এক আল্লাহর বান্দা বলে, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, যদি বস্তার মধ্যে মাল ঢুকাইতে হয় তাহলে আগে বস্তার তলায় সেলাই দিয়া বস্তার ভিতরে মাল ঢুকানোর সাথে সাথে খেয়াল রাখবা নিচে ইঁদুর লাগছে নাকি। যদি ইঁদুর লাইগা থাকে, ইঁদুরকে পিটায় না মাইরে তুমি সারা জীবন বস্তার ভিতরে মাল ঢুকাবা, পরিপূর্ণ মাল রাখতে পারবা না, আন্ডারগ্রাউন্ডে চলে যাবে মাটির তলে। এই মাল রাখতে হলে ইঁদুর মাইরে সাফ করো। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, তোমার দুনিয়ার মাল ঢুকাইতে বস্তা লাগে, আর তোমার আখিরাতের মাল হলো নেকি। নামাজে নেকি, রোজায় নেকি, হজে নেকি, যাকাতে নেকি, তিলাওয়াতে নেকি, জিকিরে নেকি, ফিকিরে নেকি, মসজিদে নেকি, মাদ্রাসায় নেকি, দান খয়রাতে নেকি, কুরবানিতে নেকি, তবলিগে নেকি, সরমুনাই যাবা নেকি, যত ইবাদত করবা ইস্তাকা বিনচা সবই নেকি। এই নেকি হলো আখিরাতের মাল ঢুকানোর জন্য যেই বস্তা, বস্তার নাম আমল নামা। তুমি সারা জিন্দেগি ভরে মাল সংগ্রহ করবা আর বস্তার মধ্যে ঢুকাবা, কিন্তু বস্তার তলায় যদি সেলাই না থাকে, গোটা জিন্দেগির কোনো মালে তোমার বস্তা ভরতে পারবে না। একদিক দিয়ে ঢুকাবা আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই আমল নামার বস্তার তলায় সেলাই কি? আল্লাহ কয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যত নেক আমল করো, এই নেক আমলের প্রতিদান আসতেছে একটু পরে। শর্ত হলো বস্তার মধ্যে নেক আমলের মাল দাঁড়াইতে হলে ওয়া হুয়া মুমিন, ইমানদার হইতে হবে। ইমানদার ছাড়া, ইমান ছাড়া যদি তুমি বস্তার মধ্যে সারা জিন্দেগি ভরে কোরআন শরীফ পড়ে ঢুকাও, হাদিস শরীফ পড়ে ঢুকাও, তোমার বস্তার ভিতরে একটুও দাঁড়াবে না। কতক্ষণ?
ইমান ছাড়া নেক আমল কে করে? ইমান ছাড়া নেক আমল অন্য জাতিরাও করে। দান খয়রাত করা নেক আমল, কথা বলেন। গরিবরে দান করা নেক আমল, মানুষের মুখে অন্ন দেওয়া নেক আমল, অসহায়দের ঘর বাড়ি বানায় দেওয়া নেক আমল, পোশাক নাই যাদের পোশাক দেওয়া নেক আমল, টাকার অভাব টাকা দেওয়া নেক আমল, মেয়ে বিয়ে দেওয়ার সময় আটকে গেছে সেটা পয়সা দিয়ে ছাড়াই দেওয়া নেক আমল, সত্য কথা বলা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল। এই আমলগুলো খালি মুসলমানরা করে নাকি অমুসলমানরাও করে? হিন্দুরা সত্য কথা বলে, হিন্দুরা ওয়াদা খেলাপ করে না, ওয়াদা ঠিক রাখে, তারাও দান করে। খ্রিস্টানরা তো দান এই পাকা, সারাটা দুনিয়ার মুসলমানের ইমান কিনে ফেলতেছে খ্রিস্টানদের দানের মাধ্যমে। দানের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দ্বারা তারা দান করে। এই দানে যে নেকি আর সৎসততার যে নেকি, এইটা তারা যে আমল নামার মধ্যে রাখে, যেই বস্তার মধ্যে রাখে, ওই বস্তার তলায় সেলাই নাই, ইমানের সেলাই নাই, যার কারণে তারা তার বিনিময় আখিরাতে কিচ্ছুই পাবে না। কতক্ষণ? তাহলে ইমানের আমলের বস্তা, আমল নামার বস্তার তলায় সেলাই কি দিয়ে দিতে হবে? 4টে সেলাই। একটা সেলাইতে বস্তার তলা ঠিক হবে, তবে এটা ঝুঁকি হয়ে যায়। 2 নম্বর সেলাই দিলে আরো মজবুত, 3 নম্বর সেলাই দিলে আরো মজবুত, 4র্থ সেলাই দিলে আর কোনো রিস্ক থাকবে না। সাইড ফাটতে পারে, ফুটো হইতে পারে, কিন্তু তলা নিয়ে কোনো টেনশন নাই। 1 নম্বর সেলাই আমার সাথে সবাই দিবেন। 1 নম্বর সেলাই সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই আমল নামার বস্তার তলায় 1 নম্বর সেলাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই বা প্রয়োজনও নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে কথার পর? কলেমায় তো এবার অর্থের উপরে, তর্জমার উপরে বিশ্বাস আছে। বাস আপনার আমল নামার তলায় 1 সেলাই, আমল নামার বস্তার তলায় 1 সেলাই। 2 নম্বর সেলাই দিয়ে নেন কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। আপনারা কি একমত? মুখে পড়ছেন কলেমাটা আমার সাথে, বাস 2 নম্বর সেলাই হয়ে গেছে, বস্তা ভালোই মজবুত। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি। আমি বলছি আমানতু বিল্লাহি, উনি শুরু হচ্ছে কামা হুয়াতে। বক্তারা স্টেজে জিকির করায়, জিকির 2 ভাগ করে ফেলে, দুরূদ শরীফ পড়ায়, দুরূদ শরীফটা 2 ভাগ করে ফেলে বক্তারা। আমরা বক্তারা আর কি, আমাকে দোষ দিচ্ছি। সবাই পড়ে লা ইলাহা, ওই যে দেখেন ইল্লাল্লাহ লিখতে শুরু করছে, কেউ লা ইলাহা কই না, আমি খালি লা ইলাহা কইছি, ওরা ইল্লাল্লাহ লিখতে শুরু করছে। এটা আমাকে কারণ এই কলেমারে ভাগ করে ফেলাইছে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। বক্তা লা ইলাহা কইয়া থাকে, চা খায়, পানি খায়, এরপরে লা ইলাহা করার পরে আপনারা তো ইল্লাল্লাহ বলছেন, উনি আর ইল্লাল্লাহ বলার সুযোগ পায় না। পরবর্তীতে আরো বয়ান করতেছে, ভালো করে মনে রাখবেন। বক্তা যে লা ইলাহা কইছে, লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। যখন ইল্লাল্লাহ বলবেন তখন সব ইলাহ বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কিন্তু বক্তা কইছে লা ইলাহা, এরপরে বক্তার ইল্লাল্লাহ বলে নাই। এই ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার মরণ হইয়া যায়, বক্তা বিনা হিসাবে জাহান্নামী। কাফের হয়ে মরছে, লা ইলাহা কয়ে মরছে, তার মানে ইলাহ নাই, আল্লাহ নাই। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলিয়া যাইবে। কিন্তু আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, কলেমার আসল অংশ হলো ইল্লাল্লাহ, এইটুক বাদ দিয়ে আমি চইলা গেছি। এরপরে যদি ইল্লাল্লাহ বলার আগে মরণ হয়ে যায়, পিছনের কলেমার কোনো ভ্যালু থাকবে না, কারণ শেষ কলেমা আপনি পিছনের কলেমারে অস্বীকার করে দিয়েছেন। শেষ কলেমায় লা ইলাহা কইয়ে আগে যে মুসলমান হয়েছিলেন, ওইটে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যে মোমেন হয়েছিলেন, ওইটে শেষে লা ইলাহা বলার কারণে ক্যান্সেল হইয়া গেছে। বক্তারা দুরূদ শরীফ পড়ে, সবাই একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা, এরপরে আপনারা সাল্লাল্লাহু আলাইহি শুরু করছেন। উনি খানিক পরে যে ওয়ালা আলে আর কয় না। আমি চ্যালেঞ্জ করলাম উলামায়ে হযরত হাজের কোন কিতাবে যদি
যদি বলতে পারে বক্তা যেটুকু পড়ছে সেটুকু কি পড়ছে বলেন তো? আল্লাহুম্মা ওয়ালা আলী, এই কি কোনো দুরূদ শরীফ? আল্লাহুম্মা কানি পারে ওয়ালা আলী, এই হলো উনি পড়ছে। দেখে দুরূদের কি হলো? আমি দুরূদ ইব্রাহিমি পড়তে বলছি, আপনারা না পড়লে আমি শেষ করছি পড়িয়া। দুরূদ পড়লেও পূর্ণ, জিকির করলেও পূর্ণ। ইমানে মুজমাল পড়বো আমার সাথে, আল্লাহ লা কি বলা হয়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমার সময় কম, শুধুমাত্র আপনাদেরকে দিক দেখাই দিয়ে চলে যাব, আমি পুরো বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। আল্লাহু আকবার। 3 নম্বর সেলাই আমল নামার বস্তায়, 3য় সেলাই আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। আল্লাহ আছে বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করেন? আল্লাহর অস্তিত্ব কেমন? আল্লাহর হাত গণেশের মতো 10 কান না 20 কান? গণেশের হাত আছে না 10 কান? গণেশের মতো 10 হাত না 20 হাত? আল্লাহর হাত কয় কান? আল্লাহর মাথা কত বড়, চোখ কত বড়, পাও কত বড়, গাল কত বড়, দাঁত কতগুলো, কয় এইগুলো আমার জানার দরকার নাই। কামা হুয়া, আমার আল্লাহ যেমন তেমনই। বলেন আমার আল্লাহ যেমন তেমনই, ওইটা আমার দেখার বিষয় না। ওই অবস্থার পর বিশ্বাস করি বি আসমাইহি, তার অনেক নাম আছে, সব নামগুলোকে বিশ্বাস করি। অসিফাতিহি, তার অসংখ্য গুণ আছে, সব গুণগুলো আমি বিশ্বাস করি। খালেক আমার আল্লাহর গুণ, মালিক আমার আল্লাহর গুণ, রাজ্জাক আমার আল্লাহর গুণ, গফফার আমার আল্লাহর গুণ, সত্তার আমার আল্লাহর গুণ, রহিম আমার আল্লাহর গুণ, রহমান আমার আল্লাহর গুণ, হাইয়ুন আমার আল্লাহর গুণ, কাইয়ুম আমার আল্লাহর গুণ, মুহি আমার আল্লাহর গুণ, মুমিত আমার আল্লাহর গুণ। সমস্ত গুণের সাথে আমার আল্লাহ গুণী, এই কথাকে আমরা বিশ্বাস করি কি করি না? অসিফাতিহি, এরপরে ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি। কি ওয়াদা করতেছেন টের পান্নারে বাবা? কোনোদিন হয়তো আরবিটা পড়ছেন, তর্জমা বুঝে দেখেন নাই, তর্জমা আপনি খেয়াল করেন নাই। কি যে ওয়াদা করতেছেন আল্লাহর কাছে, আর খিলাফ কোন জায়গা করতেছেন, খিলাফের কারণে পরিণতি কি হবে কোনোদিন একটু ভেবে দেখেন নাই। আপনি আল্লাহর কাছে কলেমার মাধ্যমে ওয়াদা করেছেন, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সমস্ত বিধিবিধান কবুল করলাম, মানিয়া লইলাম। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আদেশগুলো ছাড়বো না, বলবেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আরেকবার, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। এই ওয়াদা আপনি আল্লাহর কাছে করেছেন, অথচ কিছুদিন কলেমা পড়ার পরই আপনি এর উল্টো করা শুরু করছেন। আদেশগুলো করেন নাই, নিষেধগুলো ছাড়েন নাই। কতক্ষণ? নামাজে আদেশ পড়েন নাই, রোজার আদেশ রাখেন নাই, হজের আদেশ করেন নাই, যাকাতের আদেশ করেন নাই, পর্দার আদেশ পালন করেন নাই, দাড়ির আদেশ পালন করেন নাই, হালাল রুজি কামাই করা আদেশ এগুলো করেন নাই, সত্য কথা বলা আদেশ করেন নাই, মিথ্যে কথা নিষেধ সেটা করেছেন, মদ গাঁজা নিষেধ তা খাইয়েছেন, তাড়ি বিড়ি খাওয়া নিষেধ তা খাইছেন, সুদ ঘুষ খাওয়া নিষেধ তা খাইছেন, মিথ্যে কথা বলা নিষেধ তা করেছেন, চুরি ডাকাতি নিষেধ তা করেছেন, ব্যভিচার নিষেধ তা করেছেন, জেনা করা নিষেধ তা করেছেন, সিটারি বাটপাড়ি নিষেধ তা করেছেন, অথচ ওয়াদা করেছেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আপনার এবার অবস্থান কোথায় দাঁড়াইছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। একটু বলেন কয়টা? কার আলামত? কার আলামত? আমি বাইসা গেছি, জিম্মাদারি খালাস। কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ এই মাওলানা নাসির সাহেব যদি বলতে এই করলে মুনাফিকি হয়, তাহলে কি আমরা কোনোদিন মুনাফিকি করতাম? তুমি জানো না আমরা কত ভালো। আল্লাহকে মিথ্যে কথা কবি না, এটাও মুনাফিকি করতেছিস। তোরে দে মস্ক করাই দেছে আমার নাসির। মুনাফিকের আলামত 3টা। যখন মুখ দিয়ে বলছিস মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোর ঘাড়ের ফেরেশতা সঙ্গে সঙ্গে অডিও ভিডিও কইরা সব লিখে ফেলাইছে। বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়ে দেখ তুই স্বীকার করছিলি কিনা। জাগাই অডিও ভিডিও সব এই প্যান্ডেল আজকে তারিখ মিনিট সহ লেখা হইয়া গেছে। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইলে মিথ্যে কথা কয় মুনাফিক। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আকলাফা, ওয়াদা করলে খিলাফ করে। 3 নম্বরে ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সব আদেশ নিষেধ মানিয়া লইলাম। ওয়াদা করার পরে সব আদেশ নিষেধের খিলাফ শুরু করে দিয়েছি। কাজেই 1 নম্বর মুনাফিকি করেছি আমি আল্লাহর সাথে।
কথা কন। এবার মুনাফিক যখন হয়েই গেছি, স্থানটা কোন জায়গায় শুনেন, এদিক থাকেন। মুনাফিকের স্থান সোনারগাঁও হোটেলে। দূর বোঝে না কথা। মুনাফিকরা দুনিয়ায় সোনারগাঁও হোটেলে, আখিরাতে ফেরদাউসি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে তলদেশ হবে মুনাফিকের জায়গা। কাফের মুশরিকরা একটু বৈদ্যে থাকবে, আর মুনাফিক থাকবে সবচেয়ে নিচেই। সমস্যা কি? সমস্যা হলো, খেয়াল করেন, জাহান্নামের উপরে যারা ভাসমান থাকবে, পাশতে ভালো মানুষ হেঁটে গেলে দেখবেন আপনারাও তাদেরকে দেখবে, মানে জাহান্নামীরা ওনাদেরকে দেখবে, ওনারাও জাহান্নামীদেরকে দেখবে। যদি নজর পড়ে যায়, আরে আল্লাহ, আমার মেয়া ভাই, আমার বড় ভাই, আমার বড় চাচা, এরা যে জাহান্নামের ভিতরে, মুনাফিক কি বলে জাহান্নামের ভিতরে, তখন দেখি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই মেয়া ভাই পড়ে রয়েছে, ওর মধ্যে একটু উঠাই দাও। চোখে পড়লেই বের করে নিয়ে যাবে। এরপরে আত্মীয় স্বজন এমন করে সম্পর্ক যার সাথে যারা আছে, সুপারিশ করে উপরে উপরে যারা চোখে পড়বে বের করে নেবে। কিন্তু মুনাফিক থাকবে সবচেয়ে নিচে, শেখের চোখেও পড়বে না। মাঝে মাঝে জেল হাজত খাটছেন এরকম মানুষ আছেন নাকি জানি না। জেল হাজত যারা খাটছেন তারা কইতে পারবেন। আপনারা 6 মাস 8 মাস 1 বছর 2 বছর 5 বছর জেল খেটে বেরোইছেন। কিভাবে বেরোইছেন? বাইরে আপনাদের ক্ষমতা ছিল বা লোকজন ছিল, তারা তদবির করে সুপারিশ করে কায়দা বায়দা করে বের করছে। প্রত্যেকে বলেন যারা জেল খেটে আসছেন, হাজত খেটে আসছেন, প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি এমন আছে যাদের পক্ষে উকিল নাই, যাদের মুখ করার কেউ নাই, তাদের সুপারিশের কেউ নাই। ওই চট্টগ্রাম ধরা পড়ছে, সে জায়গাতে চালান অতি শরীয়তপুর জেলখানার মধ্যে পড়ে রয়েছে। ওই জেলখানার ভিতরে তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, ওখানে তাদের মরণ হবে, ওই জায়গায় তাদের দাফন হবে, তাদের সুপারিশ করার কেউ নাই। এমন কিছু কয়েদি থাকে না, মুনাফিক গুলো এরকম তলে পড়ে থাকবে। 3 নম্বর সেলাই দিন, অকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল। পড়বেন একবার জীবনে, একবার হলিও তরজমা বুঝে একবার হলিও পড়া ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর নাম হলো ইমানে মুফাসসাল। 4 নম্বর সেলাই। বস্তা ধুমসা মজবুত হয়ে গেছে, তলা বিশেষ করে নিচের দিকের কোনো ঝুঁকি নাই। কি বলছেন জানেন? আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, জিবরাইল মিকাইল ইসরাফিল, অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার নিজের কাঁধের উপরে 2 কাঁধে 2 জন ফেরেশতা, আমার পুরো বডিকে পরিচালনা করার জন্য আল্লাহ জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছে। আমি এই ফেরেশতাদেরকে বিশ্বাস করি। ও কুতুবিহি, যত আসমানি কিতাব আছে, আমার ভাই আমার দিক থাকেন, যত আসমানি কিতাব চলে গেছে সবগুলো আল্লাহর কালাম বিশ্বাস করি। তবে শেষ কিতাবের নাম হলো আল কোরআন। একটু জোরে বলেন কি? আমাদের শেষ কিতাবের নাম কি? কয় পারা? জোর হলো না? কয় সূরা? 114 সূরা। বলেন কয় সূরা? আয়াত সংখ্যা 6666 অথবা 6236। 2 প্রকার গণনা আছে। এর বাইরে একটা এত বাড়তি মানতে রাজি না, একটা পারাও মানতে রাজি না, একটা সূরা বাড়তে মানতে রাজি না। কথা বলেন। বর্তমান বিশ্বের মুসলমানদের ইমানের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য ভারতের থেকে একটা পণ্য আছে, পণ্যটার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা চালাইতেছে। গোটা বাংলার ওলামাই কিরাম মুসলমানদেরকে নিয়ে 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে যেই বিশাল সমাবেশ করেছে, এই গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবীর বিপক্ষে। এদেরকে এই দেশে হাজার হাজার পয়দা দেশে কাদিয়ানি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ। আমার আপনার মতো মুসলমান এতদিন নবীকে বিশ্বাস করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন থেকে কয় গোলাম আহমদ কাদিয়ানীও শেষ নবী। যুক্তি দিয়ে দলিল দিয়ে বুঝাই দিচ্ছে। সাধারণ মানুষ, শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের এলেম না থাকার কারণে এই কাদিয়ানি ফেরকার পাতা ফালায় পড়িয়া গেছে। তাদের সম্পর্কে সরকারের কাছে আমাদের দাবি জানাইছি, তারা থাকবে এদেশে, এদেশ থেকে বিদায় দিতে বলি না, এদেশ থেকে তাড়িয়ে দিতে বলি না। হিন্দুরা যেমন থাকে এদেশে, তাড়াইতে বলি না। হিন্দুরা হিন্দু পরিচয় নিয়ে থাকে, খ্রিস্টানরা দেশে খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে, বুদ্ধরা দেশে বুদ্ধ পরিচয় নিয়ে থাকে, কাদিয়ানীরাও কাফের পরিচয় নিয়ে থাকতে হবে। কাদিয়ানীরা তাদের দাবি করে আহমদি মুসলিম জামাত।
মুসলিম শব্দ ব্যবহার করার কারণে মুসলমান দুর্বল হয়ে তাদের অনুসারী হচ্ছে। এ ভাই সাবধান থাকেন। কোন হোটেল, হিন্দুদের হোটেল, ভিতরে শুকর রান্না করে খাওয়ায়, এদিক কোন হিন্দুদের হোটেল ভিতরে শুকর আর কচ্ছপ রান্না করে খাওয়ায়, আর গেটে যদি লেখা থাকে মুসলিম হোটেল, তাইতে কি ভিতরের খাবার হালাল হয়ে যায়? কতক্ষণ হালাল হয়? ওদের নামের শুরুতে আহমদি মুসলিম জামাত লাগাইছে, অথচ ভিতরে তারা বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, তাদের গোলাম আহমদ কাদিয়ানী নবী এই দাবি করে। তাদের এই হোটেলের সামনে যত বড় ব্যানার আর সাইনবোর্ড থাকুক, আহমদি মুসলিম জামাত বইলা, ওকে বলতে হবে আহমদি কাফের জামাত। গোলাম আহমদ কাদির আপনাদের কাছে শুনতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারীরা মুসলমান না কাফের? তারে যারা কাফের না বলবে তারাও কাফের বলার, ফতোয়া দেওয়ার, ঘোষণা দেওয়ার অধিকার আছে যাদের, যেই সরকারের, সে সরকারও যদি তাদেরকে কাফের ঘোষণা স্বীকৃতি না দেয়, তাহলে সে সরকারের ইমানের মধ্যেও সন্দেহ আছে, ঠিক কিনা? আর রসুলিহি, সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস আছে তো? ওয়াল ইয়াউমিল আখির, আজকে বুধবার না মঙ্গলবার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এমন করে 7 দিনের সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে। ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওই দিন দুনিয়া ধ্বংস হবে। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? আস্তে কলেজে কিছু কিছু লোকের সন্দেহ আছে। দুনিয়া ধ্বংস হবে, মিথ্যা না সত্য? আমি আপনি স্বীকার না করলে কিছু আসে যান। আমার আল্লাহ বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা যেদিন ঘটবে সেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পায়ের নিচে জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উড়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আকাশটা ফাইটে যাবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এই সবগুলো ওই দিনের ঘটনা। ওই দিনের পরে দুনিয়ার কোনো শনিবার হবে না। এর নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন। এই দিন বিশ্বাস করা ইমানের অঙ্গ। 5 নম্বর, 6 নম্বর, অল কদর, ভাগ্যের পরিবর্তন করে কে? ভাগ্য নিয়ন্ত্রণ করেন কে? এই জমিনের মালিক কিছুদিন আমারে মালিক বানাইয়া রাইখা আমার জমিনে আরেকজনের দিয়ে কামলা দিয়ায়, 30 বছর পরে কামলারে মালিক বানাই দিয়ে মালিকরে কামলা বানায়। কথা কান ঠিক কি ঠিক না? গাহা গাদারা মুলকে বক্সি গাহা সারা চুগাদা আসবরায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। আরে গা গাদারা মুলকে বক্সি গাহা সারা চুগাদা আসবরায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। এ নদী, পদ্মা নদী তো আপনাদের কাছে জানা আছে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কিছুদিন আগে রাজা, কিছুদিন পরেই তারা জেলখানার কয়েদি। কথা বলেন ঠিক কি ঠিক না? বলাতে কোনো লজ্জা শরম নাই। চোখের সামনে আল্লাহ দেখাই দিচ্ছে, দেখাই দিয়ে অন্যদেরকে আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। আজকে আমলিগালার এই মহা বিপদ। এইদিকে বিএনপি আলারা শিক্ষা গ্রহণ করো, এইদিকে জাতীয় পার্টি আলারা শিক্ষা গ্রহণ করো। এত বড় দল হওয়ার পরে পায়ের নিচে মাটি পাইতেছে না। তোমরাও এত বড় দল না, বেশি লাফালাফি করবা, তোমাদের পায়ের নিচে মাটি তো দূরের কথা কিছুই রাখতে পারবা না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ভাগ্যকে বিশ্বাস করো, বন্টনকারীকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চেয়ারম্যান বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। এমপি বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। মন্ত্রী বানায় আল্লাহ, আবার কেড়ে নেয় আল্লাহ। প্রাইম মিনিস্টার বানায় আল্লাহ, আবার ঘাড় ধরে ধাক্কায় নামায় দেয় আল্লাহ। ঘটনাগুলো বলে বলে আমার আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। সূরা হাসরের 2 নম্বর আয়াতের শেষ অংশ, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কবিলায় বনি নজির, মদিনার ভিতরে বহুত বড় বাহাদুর একটা বংশ ছিল। তাদের দাপটে মুসলমানরা টিকতে পারতো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পরাজয় করে দিয়েছে, নবী পাকের অল্প কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে দিয়েছে। এই কবিলায় বনি নজির যাইয়া ভাইগা কিছুদিন সাগরের পাড়ে থেকে তারপরে ইয়ামানে চলে গিয়েছিল। ইয়ামানে যে তারা অবস্থান নিয়েছে, কিসসা লম্বা বলতে সময় লাগবে, সংক্ষেপে বললাম। আল্লাহ বলে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, এত বড় বাহাদুর ক্ষমতাধর দলকে আমি আল্লাহ কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে তাড়িয়ে দিয়েছি। ও দুনিয়ার দল বল যারা আছো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। 7 নম্বরে কলেমার দিক থাকেন, 4 নম্বর কলেমার শেষ অংশ ওয়াল বাসি বাদাল মাউত। হে যুবক, তুমি মনে করো না দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা খুশি তাই করবা। যুবকদের রাস্তায় যে মোটরসাইকেল চালানো দেখলে আমার পরাণ কাঁপে। আরে বাবা, শয়তান তো কিয়ামত পর্যন্ত হায়াত চাই নিয়ে আইছে। আমাদের এই এলাকার যুবকদের মোটরসাইকেলে ডুনডান দেখলি শয়তানের নিচেই নামিয়ে দাঁড়ায়। আমার যে পরিমাণ হায়াত চাইয়ে নিয়েছে, ওর সাথে লাগলি টেকবো না। আর নসিমন আলারা তো থাকলোই ভিন্ন। ওরে বাবা, রোডস কিং, রাস্তার রাজা নসিমন পাল্টি। ড্রাইভারকে ভাব দেখলি শয়তানও ভয় পায়। মাথায় ভেটা বান্ধা, মাজায় গামছা বান্ধা, কেউ আবার কাঁসা দিয়া, সেই ভাবের সাথে তার যে কি শব্দ, হেলিকপ্টার ফেল। আল্লাহু আকবার। এভাবে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও যুবক, তুমি যেভাবে চলতেছো ওভাবে চইলো না। জমিনের উপর দিয়ে গুতা মাইরা হাইটো না, এভাবে মোটরসাইকেল চালাইও না। তুমি অত বড় জুয়ার না যে পাহাড়ের মাথা টপকায় উপরে চলে গেছো, তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও নড়ে না। তুমি যদি এভাবে চলো, আল্লাহ পাক তোমারে শায়েস্তা করতে একটুও সময় লাগে না। চোখের একটা পলকের ভুল হয়ে যাবে, তোমার মোটরসাইকেল সহ ট্রাকের পাশার তলে ঢুইকা যাওয়া। পরে কি বলে না, কতক্ষণ পরে কি বলে না, সাবধান থাকো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, জমিনের উপর দিয়ে অহংকারের সাথে দাম্ভিকের সাথে চলিস না। ওভাবে চললে আমার দেখতে ভালো লাগে না। জমিনের উপর দিয়ে ভদ্রতার সাথে চলো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারী আর দাম্ভিকওয়ালাকে আল্লাহ পছন্দ করে না। মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ। আস্তে আস্তে চল, একদিন যাইতে পারবি। অত তাড়াতাড়ি যাইস না, বেশি আগে যাইতে গেলে মোটেই যাইতে পারবি না। আবার মোটরসাইকেল যখন চালায়, পিছনে যদি পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন না? আদালেন্টি সুন্দরী মাই একটা বসাতে পারলে ওর পাওয়ার বাড়ে, ওর না বলো পাওয়ার ব্যাংক। পাওয়ার দেয় রে, খালি মুড়ায়। আস্তাগফিরুল্লাহ। আমরা তো একটু 4 চাকায় চলি, মোটরসাইকেলে আমাকে 4 চাকারে কিছু মনে করে না। যা সময়টা ভেসকি দিয়ে দেখায়, ও প্লাস্টিক, আমাকে নাম প্লাস্টিক। তোর কাজ যত দামি হোক না কেন, তবুও তো 2 চাকা। অত কুত্তার সাথে বাদলি চিতে পড়ে যাবি, একটা বিলেই চাতে জড়াই গেলে চিতে পড়ে যাবি। আবারও প্লাস্টিক কইসকা, ওভাবে চলিস না, ধরা পড়ে যাবি। অলবা আছে বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে হাসরের মাঠে। হবে মরার পরে কিয়ামতের মাঠে আবার উঠতে হবে। কিরা কিরা উঠবেন না নিয়ত করছেন? 5-7 জন উঠবে না নিয়ত করছে। কোথায় থাকবেন পালাইয়া? ফাইনাল মাপার। আল্লাহ কোরআনে কয় ফাইনাল মাপার। কোথায় পালাবি? দেখ আমি কি কই, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম। মাটি থেকে আমি বানাইছি, তোরে তোর আব্বা বানাই নাই। আবার মাটি থেকে বানানোর পরে আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি বার আসমা আকিবাত জেরে জমি গরদিনহা। 100 তলা দালানের মাথার পর যদি বইসা থাকো, ও জায়গা থেকে টান দে মাটির নিচে এনেই ছাড়বো। আমি তোরে বের করে জমিনের ভিতরে ঢুকাই ছাড়বো। আমি তোর এর মধ্যে ঢুকাবো। আবার ঢুকানোর পরে তুই মনে করতেছিস আমি কে কোন জায়গায় মারা গেছে, আল্লাহ হয়তো তালাশ করে পাবে না।
হাসরের মাঠে আল্লাহ খুঁজে পাচ্ছে না, সেই আদম থেকে কত মানুষ কি কোন জায়গায় আগানে বাগানে মুড়ি সাইডি রয়েছে, কতটা তালাশ করে পাচ্ছে না। আল্লাহ কি ওই জায়গায় নর্মালে ডাক দেবে, সবাই একটু আসো, উঠে আসো, কে কোন জায়গায় আসো, আমি তো তালাশ করে পাচ্ছি না, এরকম। আর সেই ফাঁকে তুমি কোনো ডেলার তলে পাথরের তলে লুকায় থাকো যে আমি যাব না, আল্লাহ কয় ওসব হবে না, নুকরি জুকুম আমি না, হ্যাঁ নুকরি জুকুম, তোর উঠা লাগবে না, আমি সারা চিত্র টানে বের করে ফেলবো। এটা এমন নয় যে এই জায়গা বিপদে পড়ে মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে দুবাই, মহাজেরে সিঙ্গাপুর, এক এক দেশে হিজরত করে চলে গেছো, আর ওই জায়গা যে সিটিজেন দিয়ে বলাই থাকবা, ওই জায়গা তা হবে না। নুকরি জুকুম মিনহা, তার মাটির ভিতর থেকে আমি বের করেই ছাড়বো। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে তুমি পাগলামি করে কোথায় যাবা? মরিস না, এভাবে মরিস না, কুত্তো মরা মরিস না, একটু মানুষের মতো মর। রাস্তাঘাটে যাইয়া যেভাবে চলিস, তোর চলা দেখে আল্লাহ কষ্ট পায়, মুমিনরাও কষ্ট পায়, জিন ফেরেশতা সবাই কষ্ট পায়। রাস্তায় পড়ে যাবি কোথায়? এই রাস্তায় তো চলি, সারা বছরই চলি। কত রাস্তায় যে তোর মতো পড়ুয়া যুবকরা আমি টাইনি উঠাইছি। গত বছর একটারে উঠতি যে অনেক ওজন, মনে হয় 100 কেজি হবে, আমার তো শূন্য মানুষ, টাইনি উঠতে নিয়ে আমি গুড়ায় জাহিলে গিয়ে 3 মাস আমার এই ডেনাই ব্যথা হয়ে গেছে। পড়বি তুই আর আমার ডেনা ব্যথা হবে, দরকার নেই, ভালো হয়ে চলো। 4 কলেমা মনে আছে নাকি? এই 4 কলেমা দিয়ে বস্তার তলায় সিলাই দিছি, এখন রয়ে গেছে ইন্দুর। ইন্দুর মাইরিয়ে সারতে পারবো না, শুধু ইন্দুর কটার নাম কয়ে দিয়ে চলে যাই, আমার সময় হয়ে গেছে। বস্তা বানাইছেন সুন্দর করে, সিলাইও দিয়েছেন, তলায় ইঁদুর লাগার ভয় রয়েছে না? কথা কইছি না? 3টা আইবেরাদার দফরে আউয়াল মুশকুন বাদাজাদার কি সেকন্দম নুশকুন। বস্তার তলায় থেকে ইন্দুর মারো, তারপরে গম ঢুকাও, তাহলে বস্তা ভরবে, নইলে ইন্দুর থাকবে আর গম ঢুকাবা, কোনোদিনও বস্তা ভরবে না। আমার আমল নামার বস্তার নিচে 3টে ইন্দুর, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। ইঁদুরও 3 প্রকার, খেয়াল করেন। আপনাদের এদিক নিচু নিচু বড় বিল আছে নাকি জানি না, বিলির মধ্যে ইঁদুর এত বড়, ইঁদুরই মানুষ ধাওয়া করে, ইঁদুরই মানুষ ধাওয়ায়। বিলে তো এলাকায় ঢুকতেই পারে না, এলো বিলেন বড় ইঁদুর, এও ঢুকছে বস্তায়, এর নাম শিরিক। 2 নম্বরে ঘরের ডোয়ার ভিতরে থাকে মাটি ঠেলে বাড়ির ইঁদুর, এটা ওই একটু ছোট হয়, এটা হলো মাজারি ইঁদুর, কুফর। 3 নম্বরে ছোট ছোট ইঁদুর, ল্যাপ্ত শোকের ভিতর দিয়ে বই খাতার মধ্যে ছোট ছোট, ওরা গর্ত টর্ত বানায় না, ওরা চিকুন করে ছোট একটা ফুটো দিতে পারে, নিয়ে যায়, এর নাম হলো বেদাত। এর নাম কি? বোঝা যায় না যে এটা ইঁদুর কিনা, আবার কাটিয়ে দেয়, মনে হয় যেন ইবাদত, মনে হয় যেন ইবাদত, আবার ইবাদত না, এর নাম হলো বেদাত। এর নাম কি? মনে হয় যেন সুন্নাত, আবার সুন্নত না, মনে হয় যেন ইবাদত, আবার ইবাদত না, ওটার নাম বেদাত। এটা হলো 3 নম্বর শৈল ইন্দুর। আমাকে ওদিকে শৈল ইন্দুর পাই, ছোট ছোট ডালে কি ইন্দুর পাই। যাক, আমি যেটা বলতেছি বুঝতে পারতেছেন তো, আমাকে ওদিকে শৈল ইন্দুর। এই 3 ইঁদুরের থেকে বস্তারে পরিষ্কার রাখেন। প্রত্যেকের ভিতরে এই 3 প্রকার ইঁদুর ঢুকার সম্ভাবনা আছে। 1 নম্বরে শিরিক, শিরিক আবার 2 প্রকার, এদিক শোনেন। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, 2 নম্বরে শিরিক মা রসুল। আল্লাহর সাথে কেউ অংশীদার সাব্যস্ত করে, এটা হলো আল্লাহর সাথে শিরিক, এর নাম শিরিক মা আল্লাহ, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। 2 নম্বরে শিরিক মা রসুল, আল্লাহর রসুলকে রসুল বলে স্বীকার করছেন, সাথে গোলাম আহমদ কাদিয়ানীরে জোড়াই দিয়েছেন, সাথে আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, সুতাইহা তুলাইহা, এই সমস্ত মিথ্যাবাদীদেরকে নবী হিসেবে সাব্যস্ত করা, আমার নবীকে নবী স্বীকার করার পরে সাথে এদেরকে নবী দাবি করা, এগুলো হলো শিরিক মা রসুল। এবার আল্লাহর সাথে শিরিক আবার 3 ক্লাস, আল্লাহর সাথে শিরিকের 3টে ক্লাস। 1 নম্বরে শিরিক ফিল জাত, 2 নম্বরে শিরিক ফিল সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল জাত মানে আল্লাহর পরিবারের সদস্য 3 জন, যা কয় খ্রিস্টানরা আর নাসারারা। খ্রিস্টানরা ইহুদিরা, ওয়ালাতিল ইহুদু উযাইরুল ইবনুল্লাহ, ইহুদিরা কয় আল্লাহর ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। খেয়াল করতেছেন না? কেন তো বুঝতে পারতেছেন? আরে মিয়া, আসল জায়গা চলে আসছি। গাই দোয়ানোর যে নিয়ম, ওয়াশ করাও সেই নিয়ম। গাই দোয়াইয়ে দুধ বেরোয় না আপনাকে দিক, যাইয়েই বান্দরের টান দিলে দুধ বেরোয়। আগে বাছুর দিয়ে বানাতে হয় না, পানানো হয়ে গেছে, দুধ দোয়ানোর সময় যদি এবার বালতি সরাই নিয়ে যায়, তাহলে কি দুধ বাড়ি যাবে? ওয়াজেরও সিস্টেম তাই, যাইয়েই দোয়ানো যায় না, কিছু আগে তো ফানাই নিয়ে আসতে হয়। এতক্ষণ ফানাইছি, এখন 2-3 মিনিটের মধ্যে দোয়াবো, এই সময় আটা দিলি বালতি নিয়ে চলে গেলে দুধ বাড়ি যাবে না, জায়গা মতো চলে আইছি। 1 নম্বরে শিরিক, শিরিক মা আল্লাহ,
এইটা ইহুদিরা নাসারারা করে, আর কেউ করে না। কালাতিল ইহুদ উযাইরুন ইবনুল্লাহ, তানিয়াহুর গোষ্ঠী এরা হলো ইহুদি, এরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভালো করে নাউজুবিল্লাহ কর নাই, বুঝতে পারেন নাই ব্যাপারটা, ভালো করে বোঝেন। আল্লাহর ছেলে হওয়ার জন্য কি কয় শর্ত? কয় ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভ ধারণ করেছে, ওই গর্ভের সন্তানের নাম উযাইর। একটি বার কন এবার খ্রিস্টানরা তেমনই একটা কথা বলে, মারিয়ামের স্বামী নাই, আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা মারিয়ামের গর্ভ ধারণ করাইয়া সন্তান দেশে, সেই সন্তানের নাম ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা কখনো এই আকীদায় বিশ্বাসী না। আমরা পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, তার আব্বাও নাই, মাও নাই, ছেলেও না, মেয়েও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। তোমরা যার কাছে যার পূজা পাঠ করো, ইবাদত করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা, আল্লাহ বাদে তোমরা যার ইবাদত করো, তারা সম্মিলিতভাবে সব ইবাদত, সব মাবুদরা ঐক্য হইয়া একটা মাছিও বানানোর ক্ষমতা রাখে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, ওই ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু যুবাত তালিবু ওয়াল মাতলুব। ওরে মশা মাছিতে যদি তাদের অঙ্গ খুলেও নিয়ে যায়, সামনে থেকে খাবার খাইয়ে চলে যায়, তবু একটা মাছি তাড়ানোর ক্ষমতা রাখে না। যুবাত তালিবু ওয়াল মাতলুব, তোরা যারা চাস তারাও তো দুর্বল, আর যার কাছে চাস সেও চরম দুর্বল আর কমজোর। তোদের মাবুদের বছরের শেষে রং উঠে যায়, বাইরেতে মিস্ত্রিয়া দিয়ে রং দেওয়া লাগে, নিজের রংটাও নিজে দিয়ে নিতে পারে না। বছরের শেষে যে দুর্বল হয়ে যায়, দাঁড়ায় থাকতে পারে না, পিছন দিয়ে বাঁশ ঢুকোই দিয়ে 3 পাশ দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে দাঁড়াই করে রাখা লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার আল্লাহরও রং আছে, আমার আল্লাহর রং ওঠে না। সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে, আল্লাহর রঙের চাইতে ভালো রং জগতে আর কোথাও নাই। ও রং ওঠে না, ও রং কন্যা সুবহানাল্লাহ। আমরা এই কথায় বিশ্বাসী, বাস আমরা যেহেতু 3 খোদায় বিশ্বাসী না, এক খোদায়। জোরে বলেন কয় খোদা? কয় খোদা? এক আল্লাহ বিশ্বাসী। আপনারা 1 নম্বর বড় ইঁদুরের হাত থেকে বাইসে গেছেন, বস্তার তলায় বড় ইঁদুর নাই, কিন্তু 2 নম্বর আর 3 নম্বর ইঁদুর আছে, ওরাও কিন্তু মারিংম্যান কম না। 2 নম্বর ইঁদুর হলো শিরিক মাস সিফাত। বোঝেন? পিছনে যদি ভুল বোঝা থাকে, আর আজকের এই দলিলের দ্বারা যদি সঠিক বোঝেন, বুঝার পরেও যদি সেই ভুলের পর জমে থাকেন, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন জানেন? ওয়াইযা কিলা লাকুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আল্লাহু আকবার। আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝানোর পরে বুঝছেন, বুঝার পরও সেই আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ পাক বলেন, যার সময় কি কয়, কি বল, হিন্দুদের মতো একজন হিন্দু যত বড় পণ্ডিত হোক না কেন, আমার সামনে এনে দেন, ধর্মীয় আলোচনায়, আল্লাহর অস্তিত্বের আলোচনায়, সৃষ্টিকর্তার আলোচনায় আমার সামনে 10 মিনিটও টিকতে পারবে না। ও ধরা খেয়ে যাবে। ধরা খাওয়ার পরে যখন আটকে যাবে, বললাম যে আটকে যেহেতু গেছে, তাহলে কলেমা পড়ো। তো হ্যাঁ, পড়া তো উচিত, বাপ দাদা 14 পুরুষদের একটা কাজ করিয়ে আইসি, এত তাড়াতাড়ি শাড়ি কি এরিয়া। যখন বলা হবে এইটার পর আমল করো যে আল্লাহ নাজিল করেছেন, বুঝছেন তো? বুঝার পরে কি বলবেন? চলে যাওয়ার সময় বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, একদিন ধরে বাপ দাদা 14 গোষ্ঠী যা কইছে, যা করাই আইছে, তা শাড়ি কি এরিয়া, তা শাড়ি কি কইরা। আল্লাহ কি কয় জানেন? আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, এই শ্রেণীর মানুষদেরকে শয়তানের জাহান্নামের আগুনের দিকে টানতেছে, টের পায় না। শিরিক মা সিফাত, এই 2 নম্বর ইন্দুর, আল্লাহর গুণের সাথে শরীক করা, সব জায়গায় একে টাইমে দেখার ক্ষমতা কার? এর নাম হলো নাজের। এই গুণের নাম কি? নাজের। একে টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা কার? এর নাম হলো হাজের। এর নাম
এই হাজের আর নাজের আরো তো অনেক গুণ আছে, তার মধ্যে হাজের আর নাজের আল্লাহর গুণ। যদি কেউ আমরা বলি আমার নবীও হাজের আর নাজের, আমার পীরও হাজের আর নাজের, আব্দুল কাদের জিলানী হাজের আর নাজের, জিব্রাইল হাজের আর নাজের, মিকাইল ইসরাফিল হাজের আর নাজের, আল্লাহর গুণটা এদের দিকে নিয়ে আসলেন। আপনি আল্লাহর সাথে এই সমস্ত ব্যক্তিদেরকে শরীক করেছেন। যতবার হজ করেন আর উমরা করেন, তবলিগ করেন আর সরমনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, আল্লাহ পাক বলেন আমার সিফাতের সাথে যদি কেউ শিরিক করে তার সব আমল বাতিল হইয়া যায়। আজকে থেকে বিশ্বাস করব আমার নবী হাজের না, আমার নবী নাজের না। কতক্ষণ আমরা দুরূদ পড়লে নবী চলে আসে, এই আকীদাটা কেন রাখবেন? কি জন্য আসে? দুরূদ কালেকশন করতে। আমার এই জায়গা আছে নবী দুরূদ কালেকশন করতে, আমরা কওমি মাদ্রাসারা কালেকশন করি। খেয়াল করেন, খুব বোঝার চেষ্টা করেন, আপনার মতের খিলাফ হলে একটু বোঝার চেষ্টা করেন আগে, বোঝেন। আমরা কওমি মাদ্রাসারা কালেকশন করি, আর কালেকশনের চাইতে জিল্লাতি নাই। আসল জুল্লুন, বহু বাড়ি আমি গেলে, বহু বাড়ি গেলে আমিও যদি যাই, একসময় আমার আরে শ্রদ্ধা রাস্তাঘাটে হুজুর আমরা যদি জীবনে 2 বার দেখা হয়েছে, তার প্রথমই আজকে এই ফেরিতে মা ফেরি পার হই, একজন ফেরির মধ্যে ওই মাথাইতে দৌড়ে এসে মানে জড়াই দিয়েছে, হুজুর সারা জীবনে আপনার সাথে 2 বার দেখা হয়েছে, তার প্রথমবার আজ। আমি তো আজ প্রথমবার হলো, আর 2 বার হলে তার একবার কবে? আগে একদিন, তা সেই দিন প্রথম না আজকে প্রথম। হুজুর খুশিতে ভুলে গেছি কি খবর টের পাইনি। এত মোহাব্বত, আমার প্লেটে 1 চামচ ভাত উঠে দিতে পারলে মনে করে যে জান্নাতের সার্টিফিকেট কিনে ফেলে। সেই লোকের বাড়ি আমি কালেকশন করতে গেলে হুজুর আর একদিন এসেন, হুজুর আর একদিন এসেন। এই জিল্লাতি কালেকশনের ভিতরে সবকিছু উপেক্ষা করে আমরা দান, চাল, কুড়ো, চাল, ডাল, বাস, চামড়া কতটা কালেকশন করে বেড়াই। কেন বেড়াই? যে আপনারা আগায় দিয়ে আসেন না, এই জন্যই কালেকশনে আসি। যদি আপনারা দিয়ে আসতেন তাহলে কি আমরা কালেকশনে আসতাম? কতক্ষণ আসতাম? এই বেঞ্চিতে আসতাম না। দিয়ে আসেন না, এই জন্য নীতি আসি। আমার নবী জায়গায় বসে, সারা পৃথিবীর দুরূদ শরীফ জায়গায় বসে পায়, তাহলে কেন আমাদের বাড়ি মিলাদের সময় নবী আসবেন দুরূদ কালেকশন করতে? হুজুর বলে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে আমার কবরের কাছে এসে দুরূদ পড়ে আমি শুনি। আমান সাল্লা আলাইয়া নায়ান, যদি কেউ দূরে দুরূদ পড়ে উবলিগতু, আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। আমার ও বাড়ি কালেকশন করতে যাওয়া লাগে না। সাহাবায়ে কিরাম মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সালাম কে পৌঁছায় দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি, আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছে আমার বান্দারা, আমার উম্মতরা কে কোন জায়গা দুরূদ পড়বে। শরীয়তপুর, জজিরা, নড়িয়া, বরিশাল, তারপরে গোপালগঞ্জ, বাংলাদেশ, চীন, জাপান, বিশ্বের যে প্রান্তে যে দুরূদ শরীফ পড়ে তার নাম, ঠিকানা সব সহ, অ্যাড্রেস সহ নবী পাকের কাছে পৌঁছায় দেয়। তা জায়গায় বসে আমার নবী দুরূদ পাইলে আমাকে বাড়ি বাড়ি আসবে কে? এই কালেকশন কেন আসবে? নবী রেখে কালেকশন করতে নামাই দিয়ে হাজের আর নাজির জানিয়ে নবীকে বড় করতে যে খাটো করা হয়, কথা বলেন ঠিক না? আকীদা পাল্টান, আর বেশি বলা সবাই নাই। তিনি শিরিক বিস সিফাত, এ জায়গা শিরিক করবো না, আর কোনোদিন বলবো না একমাত্র হাজের কে, আর কোনোদিন ওই দিক যাবো না। যা আগে বলছি, একমাত্র হাজের কে, একমাত্র নাজের কে, সৃষ্টিকর্তা কে, বাঁচায় কে, মারে কে, এই গুণগুলো সব অধিক রাখবেন, তাহলে আপনি শিরিক ফিল সিফাতের থেকে বাঁচবেন। 2 নম্বর, আরো বহুত কথা ছিল, সময় নেই। 3 নম্বর শিরিক ফিল ইবাদত। ওই ছোট ইন্দুর মনে আছে নি? শৈল ইন্দুর ওরে ইবাদত মনে হয়, আবার তা ইবাদত না, বেদাত। ও চিকন ওরে ইঁদুর বলে মনে হয় না, মনে হয় যেন একটা নেকড়া নুকড়ো পড়ে রয়েছে, অথচ এই যে সে কিতাবাদি কাটিয়ে শেষ করে ফেলেছে, বই পুস্তক কাটিয়ে শেষ করে ল্যাপটপকে তুলো বার হয়ে ফেলাইছে। ছোট ইঁদুর, এটার নাম বেদাত, এটার নাম বেদাত। এই বেদাতের থেকে, বেদাত কি বলে? শিরিক ফিল ইবাদত, ভুল বলছি, শিরিক ফিল ইবাদত, ওই দুইটার দ্বারা যায়নি, কুফর আর বেদাতে যায়নি। 3 নম্বর ছোট ইঁদুর শিরিক ফিল ইবাদত। এইটা কি? ইবাদত করি আল্লাহকে সন্তুষ্টির জন্য না, মানুষকে খুশি করার জন্য। চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে মসজিদে নিয়মিত আসেন নামাজ পড়তে, বাড়ি মহিলাকে জ্বালায় থার কায়দা নাই। মসজিদে নামাজ পড়তে আসছে আল্লাহর জ্বালায় না, মহিলাকে জ্বালায়। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে বেশ বড় দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহর জন্য না, হলো মানুষ ঠেকানোর জন্য। কতক্ষণ এই ইবাদত, দাড়ি ইবাদত হয়ে গেছে, অথচ নেকি পাবেন না, এটা আল্লাহর জন্য না, এটা হলো মানুষের মুখ বন্ধ করার জন্য। এখানে একটা চেয়ার আছে স্টেজে, আর একটা চেয়ার, উলামায়ে কিরাম বসতে জায়গা পাচ্ছে না,
আমি বললাম যে ভাই কেউ উঠে বসেন না, চেয়ারটা নামাইতো। কয় যে না হুজুর, ওর পর বসাও যাবে না, চেয়ার নামানোও যাবে না। আমি বলি কে নাট দিয়ে আটকানো নাকি? কয় না, ওটা হলো সভাপতির চেয়ার, তো সভাপতিরে ডাক দেন। কয় না, উনি আসবে না, উনি একটু অভিমান করছে। কি অভিমান? ওনার নাম লেখছি আমরা, পোস্টার ওনার নাম লেখছি, কিন্তু আলহাজ লেখি নেই। কি লেখি নেই? উনি এখানে এসে খুব রাগ করে গেছে, আমাদের তো মাহফিলই বন্ধ করে দেবে, হাতে পায়ে ধরে ঠেকাইছি, আজকে আসবে না, ভবিষ্যতে কোনোদিন এই জায়গা যদি আল লাগাতে পারি, আল আল সেদিন আল ডুববে সেই জায়গা। শয়তান কোথাকার। হজ করছে কি আলহাজ লাগানোর জন্য? আলহাজ আমি 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, আর সে আলহাজ নামে শুনতে লাগলো না। আমি চেয়ারে কি করে বসি? যাও তুমি পায়খানার মধ্যে বসে থাকবে, তোরে লাগবে না এই চেয়ারের উপরে। তখন না কে এর নাম শিরিক ফিল ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য না, আলহাজ কলানোর জন্য। তখন 10,000 টাকা দান করছে, মার হাবা না দিলি হুজুর আমার টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন, মার হাবা বলে নেই, টাকা ফেরত দেন। এগুলো শিরিক ফিল ইবাদত, আল্লাহকে সন্তুষ্টির জন্য নাই। মসজিদ বানায় দিছে আমার নাম থাকবে, ঈদগাহ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, মাদ্রাসা বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, এই ব্রিজ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, বাপের নাম হবে, নিজের নাম হবে। এই নাম করানোর জন্য যা করেছো একটা ইবাদত আল্লাহর জন্য হয় নাই, সবগুলো শিরিক ফিল ইবাদত, সবগুলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করিস না। ইবাদত করো বামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা ইখলাসের সাথে, একমাত্র কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দেই যে তসবিহ পড়ে, আরে আল্লাহ নামাজ কালাম পড়িয়ে পরে বাজারের মধ্যে যাই টিভি আছে। কোন কোন বক্তারে দেয় যে তসবিহ তৈরি ওয়াজ করে, এই ওয়াজ করতে তসবিহ লাগে কোন জায়গা? এই এত ওয়াজ করতে কি তো কথা কি গুনিয়ে রাখতেছেন নাকি? কথা বলতে গুনিয়ে রাখতে হবে নাকি? তো ওয়াজের মধ্যে তসবিহ লাগবে কে? ওয়াজের মধ্যে তসবিহ লাগবে কে? বাপ দেখাও যে আমি তসবিহ খুব আমল করি, বাপ দেখাও। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার সে দানা পড়তি তালে আছে, আবার কথা কয়, আবার চা খায়। যদি কথাও খাও চাও খাও, আবার যে মালা দিয়ে সত্যি তালে হয়েছে, ঘটনা কি? ওই যে কলম জারি হয়ে গেছে, ওর কলম জারি হয়ে গেছে বলে। তো কলম জারি হলে মালা লাগবে কে? দেখাও যে আমি তসবিহ পড়ি খুব, না? এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদের ইমাম সাহেব পরিমাণ মতো আওয়াজ, 5 জন মুসল্লি, এ জায়গা কটটুক আওয়াজ লাগবে, সে জায়গা আরে বাবা আর-রহমানু আল্লামাল কুরআন, 5 জন মুসল্লি, আমার মুখের আওয়াজেই যথেষ্ট। এ জায়গা সাউন্ড বক্স ব্যবহার করো কেন? সাউন্ড বক্স দিলে তোমার আওয়াজটা বাইরে যাবে, মানুষে শুনবে, প্রশংসা করবে, থ্যাংক ইউ ইমাম, কণ্ঠওয়ালা ইমাম। শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। প্রয়োজনের চাইতে বেশি শব্দ ব্যবহার করা, প্রয়োজনের চাইতে বেশি টান দেওয়া, প্রয়োজনের চাইতে বেশি কি বলা হয় শব্দযন্ত্র ব্যবহার করা, উদ্দেশ্য তোমার অবশ্যই খারাপ। আজান দিতে যাইয়ে আরে ভঙ্গি, আল্লাহরে ভাঙ্গিয়ে সুরিয়ে কুড়া মুড়া দিয়ে দলা বলা ফেলে, আল্লাহু আকবার, আল্লাহ, এ যাইতে আল্লাহ ভাঙ্গি সুরি কুড়া মুড়া হয়ে গেছে। একজনে আজানের টানতি টানতি কারে টানতিছে তা মনে নাই, হাইয়া আলাল ফালাহু আকবার, টানতি টানতি কারে টানতিছে মনে পড়ে হু আকবার। ভঙ্গি হরো, তামাশা করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়াজ করে নেমে যাওয়ার পরে কান খাড়া রাখি, দেখি প্রতিক্রিয়া কি আসে, প্রশংসা আসে না বদনাম আসে। ঘরে যে বসছে, হুজুর আজকে টানগুলো যা হইছে, পাগল হয়ে গেছি আপনার টানে। সাথে সাথে উনি একটু গ্যাটিস দেয়, কয় যে তাই গলা ভাঙ্গা, যে টান দিছি তাতে তোরা পাগল, তাই গলা বসে গেছে, নালি দেখতে কান্দায় ছাড়িয়ে দিতাম। একজনে কয় তোরে দেশকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন গোসলরি নিয়ে, গোসললি তাই তো তুই পাগলই হয়ে যাতি।
তাহলে যে তুমি টান দেছো আর গজল গাইছো উম্মতকে খুশি করার জন্য, উম্মতকে খুশি করার জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য না। ওয়াজের ফাঁকে ফাঁকে একটা গজল ঢুকাই দাও, গ্যাটিস ঢুকাই দাও। গজল ওয়াজের কোন জায়গা লাগে? বুখারী শরীফের কোনো জায়গা গজল নাই, কোরআন শরীফের কোনো জায়গা গজল নাই, বরঞ্চ আরো এর বিপক্ষে কথা আসছে, এর বিপক্ষে কথা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওবুন, আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুল গাওবুন। শুআরা মানে এই সমস্ত গান গানেওয়ালা, গান গাইছে। পর্দা কি বলে? পর্দায় থাকিও নারী, কি যেন গান এটা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জুবায়ের আনসারীর কাছে শুনছি, পরে আমার একদিন ফিল্ডে বেঁধে গেছে। এই আমি ওয়াজ করে নেমে গেছি, মজমাও জমছে খুব। এরপরে আমি যখন নেমে গেছি একটু ভাঙচুর লেগে গেছে। পরবর্তী বক্তা খুব কণ্ঠওয়ালা বক্তা, ও একটা টেকনিক খাটাইছে, আইসি একটা গজল টান দিয়েছে যাতে সব বসে যায়। এই গজলটাও এই দিয়ে এভাবে কাপড় দিয়ে পর্দা টানানো, ওই দ্বারে মহিলারা এখানে যখনই টান দিয়েছে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, এই কয়ার সাথে পর্দা উঠে সব নারী এনে চলে এসেছে। কি সাবধানে থাকলো? এই করার জন্য তুমি গজল গাইছো, তাই না? বক্তা ওয়াজ করতে 200 পুলিশ লাগবে। কে ওয়াজে পুলিশ লাগে কোন জায়গা? কোন কোরআন কিতাবে নাই যে ওয়াজ করতে পুলিশ লাগে। ওয়াজে পুলিশ লাগবে কে? ওয়াজে এত কিছু লাগবে কে? 50 খান গাড়ি নিয়ে আগায় নিয়ে আসবা। এই কুয়ারা শেখছো কোন জায়গার থেকে? পথ চিনি না, একটা মোটরসাইকেল পাঠায় একটু রাহাবারি করে নিয়ে আসবো। এই ভঙ্গি শিয়েছে কিনা? এই করে আমাদের বক্তাদেরকে ধ্বংস করা হয়। হ্যাঁ, ভালো কিছু না করে প্রশংসার লোভ করা, এটাই হলো সবচাইতে শিরিক। শিরিক ফিল ইবাদত। আর আহমাকরা সিতায়েশ খুশনুমায়াত বইছে যখন স্টেজে বসার পরে আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন্নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, রইসু শায়াতিন, 8-10 লাইন তার প্রশংসা করিয়ে ফুলিয়ে ট্যাম। এরপরে ওয়াজি করতে এলে কি দেখি কবে টের পায় না। আর একদল বাড়াইছে ব্র্যান্ডের ওয়াজ, সিদ্দিকি সুর নকল করবে একদল, আইবি সুর নকল করবে, আনসারি সুর নকল করবে। এই সুর নকল করা পার্টি এরা এক প্রকার রিয়ার মধ্যে আছে, এরাও শিরিক ফিল ইবাদত। আমার কণ্ঠে আমি বলবো, মানুষকে বুঝানোর জন্য বলবো, আমি যেভাবে বুঝাই পারি। আমার এই জায়গায় সুরির দরকার কি আছে? কথা বলেন না কেন? এই সুর নকল করতে যাইয়ে কি যে কয় তা টের পায় না। বাস্ক সবগুলো সেই জায়গায় নিয়ে মিশে দিয়ে হবে, লাস্টে যাইয়ে তাও হয় না, ইয়াও হয় না। ওই কাউর মতো কাউ চেনে না? কাউও কেউ কি খাসায় পালে? ময়ূর পালে, শালিক পালে, ময়না পাকে, কত কিছু পালে, কিন্তু কাউও কেউ পালে? পোষে না। কাউ ওরে কেউ যত্ন করে না, ওরে দেখলে এরা ঢিল মারে। তা কাউও কয় যে আমিও পাখি, ময়ূরও পাখি। ময়ূরে সবাই যত্ন করে, তার নাচ ড্যান্স দেখে, আমারে কেউ দেয়ও না, আরো দেখলে ঢিল মারে আর রিটেল মারে। তা কি কারণে ময়ূরে সবাই ভালোবাসে? এটা টুনি পর্যবেক্ষণ করছে, গবেষণা করে দেখছে ময়ূরীর পেখম খুব সুন্দর, কিন্তু এই পেখম তো আমি অর্জন করতে পারবো, এটা তো আল্লাহর দান। কারণ আমারে তো আল্লাহ সব কালা কালা দিয়ে থুইছে সব, কাজে ও সাবজেক্ট থাক। 2 নম্বরে ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার, এর নাচ আর ড্যান্স আর হাঁটা এটা খুব ভালো। তাহলে কমপক্ষে আমারও পাও, তারও পাও আছে, আমারও পা আছে, এই হাঁটাটা শিখতে পারি নাকি চেষ্টা করি। কাউর যে বেরেন ওই দিকে আর একজনটা শেয়া সম্ভব। 6-8 মাস ট্রেনিং করছে, শেষমেশ তা শিখতে পারিনি। 6-8 মাস ময়ূরীর আটার প্র্যাকটিস করছে, তা শিখতে পারেনি। ওই শিখতে যাওয়ার নিজের আটাও ভুলে গেছে। ময়ূরীর আটাও শিখতে পারেনি, নিজের আটাও ভুলে গেছে। দেখেন সবাই আটে এইভাবে সামনের দিক, ও আটে আইও পাই আইও বললো লাফায়। এই যারা আর একজনের সুর নকল করতে যে শিরিক করে, এরাও এরকম নিজের আটাও ভুলে যায়। কিছুক্ষণ পরে যে কি দেখি আর চাইও ভোলা ফাতি, তাহলে শিরিক ফিল ইবাদত। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আর 2 শুধু নাম পেয়ে গেলাম। 2 নম্বর ইদুরির নাম কুফর, 3 নম্বর ইদুরির নাম বেদাত। পরবর্তী উলামায়ে কিরামের জন্য রেখে গেলাম, যদি ওটা মুনাসাব মনে করে এখান থেকে কথা বললে বলতে পারে, সামনে বহুত ওয়াজ আছে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।